আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এদেরকে একটা উপযুক্ত জবাব দিবেন। নারীদেরকে তারা গৃহবন্দী করে ফেলবে। কোনো অপশক্তি আমাদের মা বোনদেরকে কোনো ধরনের অবমাননাকর বক্তব্য দিবে, সেটা আমরা বরদাস্ত করব না। অত্যন্ত দুঃখজনক যে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার পরিবারবর্গ সেখানে প্লট দুর্নীতি করেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তবে আমরা সাধুবাদ জানাই যে আজকে বিচারিক ব্যবস্থার মাধ্যমে তাদেরকে বিচার এবং শাস্তি দেওয়া হয়েছে, নিশ্চিত করা হয়েছে। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকুক। আগামী দিনে যারাই রাষ্ট্র পরিচালনায় আসবে তারা যাতে দুর্নীতিতে না জড়ায় সেটার জন্য একটা উদাহরণ হয়ে থাকবে, এটি আমি মনে করি। আর আপনারা দেখেছেন যে বেশ কিছুদিন যাবৎ নারী বিদ্বেষমূলক প্রচার, বিভিন্ন ধরনের বক্তব্য আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের পক্ষ থেকে দেয়া হচ্ছে। এটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এই ধরনের কথাবার্তা আমাদের মা বোনদেরকে নিয়ে, বিশেষ করে কর্মজীবী নারীদেরকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হয়েছে, এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের নারী সমাজ তারা ক্ষোভে ফুঁসে উঠেছে। বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে যারা নারীরা রয়েছেন, যারা মেয়েরা রয়েছেন, তারা এটার প্রতিবাদ করছে। তো আমরা নারী সমাজের উদ্দেশ্যে বলবো, আগামী 12 তারিখ আপনারা সকলে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এদেরকে একটা উপযুক্ত জবাব দিবেন। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারীদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রাখি এবং তাদের আত্মমর্যাদা, তাদের ব্যক্তি স্বাধীনতা, তাদের সম্মান এবং তাদের সম্ভ্রম রক্ষার জন্যে আমরা জোরালোভাবে আমাদের ভূমিকা রেখে যাব ইনশাল্লাহ, এটি আমি বলতে চাই। যদি কোনো কারণে তারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা নিতে পারে তাহলে নারীদেরকে তারা গৃহবন্দী করে ফেলবে। তারা নারীদেরকে কি অবস্থা করবে সেটা আমরা জানি না। তবে আমরা সেই ভয় করছি না এই কারণে যে আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশে ধানের শীষের যে জোয়ার উঠেছে, আগামী 12 ফেব্রুয়ারি বিএনপিকে এবং ধানের শীষ মার্কায় প্রার্থীদেরকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়লাভ করবে ইনশাল্লাহ। এবং আমরা সরকার গঠন করতে যাচ্ছি। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, উনি নারী নেতৃত্বের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটিকে আমরা বুকে ধারণ করে আগামী দিনে আমাদের মা বোনদের যে সম্মান সেটিকে রক্ষার জন্য আমরা সর্বাত্মক ভূমিকা পালন করব। কোনো অপশক্তি আমাদের মা বোনদেরকে কোনো ধরনের অবমাননাকর বক্তব্য দিবে, সেটা আমরা বরদাস্ত করব না। আপনারা আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে যে ভোটটি দিবেন আমাদেরকে একটু সুযোগ করে দেন। ইনশাল্লাহ আপনাদের আমরা প্রতিশ্রুতি যেগুলো দিয়েছি সবগুলোই বাস্তবায়ন করব। এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।